আলোদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। চীন সফররত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শনিবার সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পেকিং বিশ্ববিদ্যালয়। সম্মানসূচক এই ডিগ্রি গ্রহণ করার পর দেয়া বক্তব্যে এসব কথা বলেন ডক্টর ইউনূস। 4 দিনের চীন সফর শেষে প্রধান উপদেষ্টার আজ দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। And then go to the job market to become job seekers. আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটি ধারণা হয়ে গেছে যে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে ভালো ডিগ্রি সংগ্রহ করতে হবে চাকরির বাজারের জন্য। তারা চাকরি অনুসন্ধানী হয়ে উঠছে, কিন্তু আমি বলছি যে এটি ভুল ধারণা। মানুষের জন্ম চাকরির জন্য নয়, দাসত্বের জন্য নয়। মানুষ সৃজনশীল, নিজেকে সৃজনশীল ও যোগ্য করে তোলাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। Job is a negation of creativity. এবারের ঈদ যাত্রায় মহাসড়কগুলোতে এখনও পর্যন্ত তীব্র কোনো যানজট তৈরি হয়নি। কয়েকটি রুটে ধীর গতি থাকলেও সড়ক পথে মোটামুটি স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে। যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেয়া ও যাত্রী ওঠানামার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ, সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পরিস্থিতি জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, পোশাক কারখানায় ছুটি কখন আর আনুমানিক কত সংখ্যক শ্রমিক ছুটির পর ঈদ যাত্রা করতে পারে? জি সুমনা, সকাল থেকেই কিন্তু আমরা মহাসড়কে রয়েছি এবং মহাসড়কে যান চলাচল সকালের দিকে কিছুটা কম ছিল এবং চাপ কম ছিল। এখন কিন্তু চাপ বেড়েছে এবং যাত্রীদেরও চাপ বেড়েছে। অর্থাৎ গাজীপুরে যে 2500-এরও অধিক পোশাক কারখানা রয়েছে বিভিন্ন স্থানে, সেখান থেকে আজকে কিন্তু সর্বশেষ সহস্রাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ছুটি ঘোষণার পরপরই দুপুরে পরপরই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড়ে এখন কিন্তু যাত্রীদের অনেক চাপ রয়েছে এবং যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এই সারি উপেক্ষা করে আমরা দেখছি যে যাত্রীরা আসছে, কিন্তু যাত্রীরা ভোগান্তিতে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, গাজীপুরের 2500 পোশাক কারখানায় প্রায় 22 লাখেরও অধিক শ্রমিক কাজ করছে এবং শ্রমিকদের সাথে শ্রমিকের পরিবারের সদস্যরা কিন্তু গাজীপুরে অবস্থান করছে এবং তারা এই গাজীপুরে অবস্থান করে বিভিন্ন স্থানে বাসা বাড়ি নিয়ে থাকছেন এবং রুজি রোজগার করে তাদের পরিবারের সাথে বসবাস করছেন। ঈদের কালীন কিন্তু তারা ছুটিতে দীর্ঘ ছুটি পাওয়ার কারণে নিজ নিজ বাড়িতে যে ঈদের আনন্দ উপভোগ করেন এবং তারই লক্ষ্যে আমরা কিন্তু দেখেছি প্রতি বছরই এই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং এবছর কিন্তু একটু ভিন্ন চিত্র দেখা গেছে। দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করলেও যানজট নেই। গত 2 দিন আমরা দেখেছি লম্বা সারিতে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল করেছে। আজকেও সকালেও দীর্ঘ সারিতে ছিল, মাঝখানে 1 ঘন্টা রাস্তা ফাঁকা ছিল, কারণ 2টি লেন দিয়ে টাঙ্গাইলের দিকে যানবাহন চালনা করা হয় এবং
এরপরে কিছুটা ফাঁকা হয়। দুপুরের পর থেকে যখন অন্যান্য সকল পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার পরে যাত্রীরা মহাসড়কে আসতে থাকে। এতে করে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে এবং দীর্ঘ সারিতে কিন্তু এখন যানবাহন চলছে এবং যাত্রীরাও কিন্তু পায়ে হেঁটে দীর্ঘস্থানে যাচ্ছে। আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে যে মহাসড়কের উপরে যে ডিভাইডার দেওয়া আছে এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল, এই কাঁটাতারগুলো কিন্তু ভেঙে যাত্রীরা লাফিয়ে লাফিয়ে পারাপার হচ্ছে, কাঁটাচার ছুটে ফেলা হচ্ছে, কিন্তু তাদের যে কোনো উপায়ে যানবাহনে চড়তে হবে। এখান থেকে না চড়তে পারে প্রায় আধা কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়, যার কারণে তারা এই ডিভাইডারে যে কাঁটাতার রয়েছে সেগুলো ছুটে ফেলেছে এবং সেখান থেকে যানবাহনে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছে যাত্রীদের নির্বিঘ্নে যানবাহনে চালিয়ে উঠে আসলে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সারিতে যানবাহন চলছে এবং সবখানেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কাজ করছে। আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন যে 4000-এর অধিক সংখ্যক ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পুলিশ সদস্য অবস্থান করছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও 3000-এর অধিক পুলিশ সদস্য চন্দ্রমোড়ে কাজ করছে, যাতে ঈদে গড়মুখ মানুষেরা স্বস্তিতে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে। সুমনা। চন্দ্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। ঝামেলা এড়াতে ঈদযাত্রায় মোটরসাইকেলে আস্থা অনেকেরই। পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে ছোটেন ঘরমুখ মানুষ। তবে প্রতি বছর ঝুঁকিপূর্ণ এই যানে দুর্ঘটনায় প্রাণহানির নজিরও কম নয়। তবুও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বরাবরের মতো এবারও ঈদযাত্রায় আধিপত্য রয়েছে মোটরসাইকেলের। রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। এবারের ঈদযাত্রায় অনেকেরই বন্ধুসুলভ সঙ্গী 2 চাকার বাহন মোটরসাইকেল। স্বল্প খরচে অল্প সময়ে অধিক দূরত্বে যাতায়াতের জন্য দিন দিন মোটরসাইকেলের চাহিদা বাড়ছে। ঈদযাত্রায় বাস ট্রেনে ভোগান্তি, টিকিট বিড়ম্বনা ও শিডিউল বিপর্যয় এড়াতে মোটরসাইকেলকেই বেছে নিচ্ছেন অনেকে। আমাদের দক্ষিণাঞ্চলের গাড়ির সংখ্যা কিছুটা কম, এই কারণে গাড়ির চাপ থাকে, এই কারণে মোটরসাইকেল আমরা সবসময় যাতায়াত করি। টিকিট তো ওইভাবে পাওয়া যাচ্ছে না, এই জন্য বাইকে গেলে যেখানে সেখানে দাঁড়ানো যায়, একটু রেস্ট নেওয়া যায়। যে গরম রোজা থেকে বাসে আসলে জার্নি করা অনেক কষ্টকর হয়ে যায়, এই জন্য বাইকে যা নিজের মতো নিজে যাওয়া যায়, রিল্যাক্সে যাওয়া যায়। গণপরিবহন ঈদের সময় টিকিটের ঝামেলা থাকে। তবে মোটরসাইকেল যাত্রা নিরাপদ করতে আরোহীদের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি যথাযথ লেন ব্যবহারের নির্দেশনা দিয়েছে পুলিশ। একটা লেন দিয়ে মূলত মোটরসাইকেল যাচ্ছে এবং বাকি 6টা লেনে অন্যান্য যানবাহন চলাচল করছে। এখন পর্যন্ত মোটরসাইকেল যান চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি এবং আশা করছি যে এবার সেরকম কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। প্রিয়জনের সঙ্গে ঈদ করে নিরাপদে আবার কর্মস্থলে ফিরবে, এমনটাই কামনা সকলের। দীপ্ত বার্তা কক্ষ। বরগুনার পাথরঘাটায় বাস চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। তারা 3 জনই আপন ভাই। সকাল 7:30টার দিকে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজীব পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই 3 ভাই নিহত হন। তারা হলেন নাইমুজ্জামান শুভ, শান্ত ও নাদিম। দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজের উদ্যোগে দরিদ্র স্কুল শিক্ষার্থীদের মাঝে ঈদ উপলক্ষে পোশাক বিতরণ করা হয়েছে। নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ফারহান হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এবার অন্তত ৩৫,০০০ মুসল্লির নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। এছাড়া মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃষ্টি বা আবহাওয়া প্রতিকূল হলে প্রধান ঈদ জামাত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায়। গত বছরের মতো এবারও আধুনিক এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত আয়োজনের পরিকল্পনা করেছি আমরা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহ, গোপালগঞ্জ ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানের ঈদ বাজার। ছোট থেকে বড় পরিবারের সবাইকে নিয়েই ঈদের কেনাকাটা করতে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। ঈদকে ঘিরে ময়মনসিংহে ফুটপাত থেকে শুরু করে শপিং মলগুলোতে কেনাকাটা করতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটে বেড়াচ্ছেন নগরীর এক মার্কেট থেকে আরেক মার্কেটে। তবে ফুটপাতে পোশাক কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষেরা। তরুণীরা ঝুঁকছেন সারারা, গারারা, পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের দিকে। প্রতিদিন অল্প অল্প করে কেনা হচ্ছে, আজকে বাচ্চাদের জন্য, তারপর একদিন বাবার বাড়ির জন্য। সবাই শপিং এর জন্য দেশীয় ব্র্যান্ডগুলা অনেক ভালো করেছে আগের থেকে। কিনেছি টি-শার্ট, প্যান্ট আর জুতো। নিত্য নতুন আমাদের প্রোডাক্ট আসতেছে, সেগুলোই কাস্টমারের চাপও বাড়তেছে আগের চেয়ে বেশি। দোকানীদের হাকঢাক আর ক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে গোপালগঞ্জের ঈদ বাজার। পরিবারের প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে নতুন জামা কিনতে সবাই ভিড় করছেন পোশাকের দোকানগুলোতে। তবে বিক্রেতাদের দাবি, রোজার 20 দিন পার হলেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত ক্রেতার। অল্প দামের ভিতর কোনো কিছু হলে আমাদের জন্য অনেক ভালো হয়। তো রমজানের শেষের দিকে কিছু কাস্টমার আসছে, তো আমাদের চাহিদা অনুযায়ী, আমাদের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা অনুযায়ী আমরা সেলটা করতে পারছি না। রমজানের প্রথম দিকে ভালো হচ্ছিল না, কিন্তু ওই যে রমজানের এখন তো লাস্টের দিকে এখন মোটামুটি চলতেছে। বাচ্চাদের জন্য তো আরামদায়ক পোশাক কিনতে হবে এই গরমে, যার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে বাজেটের ভিতরে পাওয়া যাচ্ছে সবকিছু। জমে উঠেছে গাইবান্ধার বিপণী বিতানগুলো। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই আছে শহরের ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় বড় বিপণী বিতানগুলোতে। ক্রেতারা জানান পোশাকের দাম বেশি, আর বিক্রেতারা বলছেন উৎপাদন খরচ বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কাস্টমার খুব কম আমরা পাচ্ছি, যার কারণে মাল বেশি লাভ করতেছি না, খুব কমের মধ্যেই মাল সেল দিয়ে দিচ্ছি। যে সাধ্যের মধ্যেই কিনতেছি, এর আগে ক্রয় করা হয়েছে, এই দোকান থেকেই নিয়েছি। এদিকে জনসাধারণের ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে বিপণী বিতানগুলোর সামনে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ভেঙে গত 18 মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত 900 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হয়েছেন আরও অন্তত 1984 জন। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলি অবরোধের ফলে 3 সপ্তাহেরও বেশি সময় ধরে মানবিক সরবরাহ এবং খাদ্য প্রবেশ বাধাগ্রস্ত হওয়ায় গাজাবাসী তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে। এবারে খেলার খবর। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 73 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। নেপিয়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন নিউজিল্যান্ডের ব্যাটাররা। মার্ক চ্যাপম্যান খেলেন 132 রানে ইনিংস। সেই সাথে পাকিস্তানে জন্ম নেওয়া মোহাম্মদ আব্বাস নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে গড়েন বিশ্ব রেকর্ড। অভিষেকেই ওয়ানডের দ্রুততম 50-র রেকর্ড গড়েছেন তিনি।
50 হাঁকিয়েছেন মাত্র 24 বলে, যেটির আগের রেকর্ড ছিল 26 বলে। তাতে নির্ধারিত ওভারে 9 উইকেটে 344 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে বাবর আজম 78 এবং সালমান আগা 58 রানের ইনিংস খেললেও বাকি ব্যাটাররা টিকতে পারেননি উইকেটে। ফলে 44 ওভারে 1 বলে 271 রানে গুটিয়ে যায় সফরকারীরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।